আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুরা ভাইয়ারা? আজকে রিক্সা ভ্যান নিয়ে হাজির হয়েছি। আসলে এই রিক্সা ভ্যানগুলো আমার না, এগুলো আড়ংয়ের। তো সেদিন যাওয়া হয়েছিল আড়ংয়ে কিছু ঘর সাজানোর জন্য জিনিসপত্র কিনতে। তো এগুলো থেকে মোটামুটি ২-১টা জিনিস নিয়েছি। আমার আবার সব জিনিস না হুটহাট করে পছন্দ হয় না। যখন যেটা পছন্দ হয়ে যায় চট করে কিনে রাখার চেষ্টা করি। আবার সব কিছু কিনতে গেলে মনে হয় কি, আচ্ছা কিনবো, এটা কয়েকদিন পর যখন কি করব, বা এটা যদি রং নষ্ট হয়ে যায় তখন এটাকে কি করা হবে, এই চিন্তা করে করে দেখা যায় আমার অনেক সময় অনেক কিছু কিনাই হয় না। তো সেদিন যেহেতু বড়মশাইয়ের সাথে গিয়েছিলাম, তো সে বলতেছিল না নিয়ে নাও, এত চিন্তা করলে জিনিস কেনা যাবে না। আসলে কিন্তু কথাটা এক অর্থে সত্যি। এত চিন্তা করলে কি জিনিসপত্র কেনা যায়? তো মোটামুটি কিন্তু সব কিছু দেখছিলাম, আর আমার একটা ছোট পার্স নেওয়ার দরকার ছিল, এইখানে দেখে বেশ ভালো লাগলো। সেখান থেকে চলে এসেছি কুশল সেন্টারের নিচতলায়। আন্ডারগ্রাউন্ডের এই সিরামিকের দোকানটা থেকে আমরা সব সময় পারচেস করি। তো যথারীতি গিয়ে স্টিলের কৌটা 2টা আমার চোখে লেগে গেছে। তো যেহেতু চোখে লেগে গেছে ওগুলো কিন্তু রেখে আসা কোনোভাবেই যাবে না। তো কৌটা দুটো অনেক বেশি সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। সেটা নিয়ে চলে আসলাম এই কার্পেটের দোকানে। তো এখান থেকেও 2-একটা জিনিস যা যা নেওয়ার নিব, নিয়ে তারপর বাকি কেনাকাটা। ও হ্যাঁ, বলে রাখি, আমি এই পাতলা ডোরম্যাটটা নিয়েছি, এটা খুবই ভালো। যেহেতু আমি যখন ভয়েস দিচ্ছি তখন অলরেডি কয়েকদিন হয়ে গেছে এটা ব্যবহার করেও খুব মজা। সবচেয়ে বড় কথা যে ক্লিন করা যায় খুব সহজে। আর যে জিনিসটা সহজেই পরিষ্কার করা যায় আমার কাছে মনে হয় সেই জিনিসটা খুবই দরকার। কারণ আমরা একটা জিনিস কিনলেই হবে না, সেটাকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। তো কেনাকাটা শেষ করে বাইরে যেহেতু প্রচণ্ড রোদ ছিল, আমরা এই দোকানটাতে চলে এসেছি। এটা রাজলক্ষ্মীর নিচে। আর এখানে শরবত একটা কিনলে 2টা ফ্রি। আর এই জলপাইয়ের শরবতটা আমার কাছে খুবই মজা লাগে। আর তারপরে ওতে একটা কিনলে 2টা ফ্রি, মানে সোনায় সোহাগা অফার। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। তো কার কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ। ও আর হ্যাঁ, আপনারা কেউ যদি এই দোকান থেকে এই শরবতগুলো খেয়ে থাকেন অবশ্যই কিন্তু বলবেন আপনাদের কোন শরবতটা পছন্দ।